ভিডিওর শুরুতে হে জিকিউয়ের কফি শপের বাতাসে ভাসছে কফির সৌরভ আর মৃদু গুঞ্জন। সে নিবিষ্ট মনে কাজ করে চলেছে, কিন্তু তার মনোযোগের গভীরে লুকিয়ে আছে এক বন্ধুর জন্য চিন্তা। তার আইনজীবী বন্ধুটি মামলার চাপে বিধ্বস্ত, আর জিকিউ তাকে সান্ত্বনা দিতে এক প্লেট খাবার এগিয়ে দেয়। ঠিক তখনই দোকানের দরজার ঘণ্টা বেজে ওঠে, আর সেই শব্দে যেন একটা অচেনা সুর মিশে যায়। ভেতরে প্রবেশ করে ঝুয়াং বেই, জিয়ানের বন্ধু। তাকে দেখামাত্র জিকিউয়ের হাসিমুখটা কঠিন হয়ে ওঠে। তার কপালে ফুটে ওঠে সূক্ষ্ম বিরক্তির রেখা। ঝুয়াং বেই শান্তভাবে কফির অর্ডার দেয়, কিন্তু জিকিউয়ের মনে তখন সন্দেহের ঝড়। সে ধরেই নেয় এই ছেলেটিই হয়তো জিয়ানের প্রেমিক। তার বুকের ভেতর এক অজানা অধিকার বোধ আর ঈর্ষার অদৃশ্য কাঁটা বিঁধতে থাকে। সারাদিনের ক্লান্তি আর মনের ভার নিয়ে জিকিউ যখন বাড়ি ফেরে, তখন জিয়ান তার অপেক্ষাতেই ছিল। জিকিউকে দেখেই তার সেই চিরচেনা প্রশ্ন, লিং শিয়াওয়ের কোনো খবর পেলি? এই প্রশ্নটা যেন জিকিউয়ের বিরক্তির আগুনে ঘি ঢালে। কোনো উত্তর না দিয়ে সে নিজের ঘরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর জিয়ান এক ফালি তরমুজ হাতে ভাইয়ের মান ভাঙাতে তার ঘরে আসে। তাদের খুনসুটির মাঝেই ঘটে এক ঘটনা। বাথরুম থেকে শার্টবিহীন জিকিউ বেরিয়ে আসতেই জিয়ান অপ্রস্তুত হয়ে পড়ে। সে তার পোশাক নিতে এগোতেই হঠাৎ পেটে এক তীব্র যন্ত্রণা তাকে কাবু করে ফেলে, আর সে মেঝেতে লুটিয়ে পড়ে। হঠাৎ একটি ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে এক দুষ্ট মিষ্টি দৃশ্য। ছোট্ট জিয়ান তার জিকিউ ভাইয়ের খাটের নিচে লুকিয়ে পা ধরে ভয় দেখাচ্ছে, আর সেই ভয় ভাঙাতে দেবদূতের মতো এগিয়ে আসছে তাদের বড় ভাই লিং শিয়াও। এই ছোট্ট মুহূর্তটিই ছিল তাদের সেই অটুট বন্ধনের এক ঝলক, যা সময়ের সাথে হারিয়ে গেছে। দৃশ্যটি বর্তমানে ফিরে আসে। সোফায় গুটিসুটি মেরে বসে আছে জিকিউ। তার পাশে বসে জিয়ান তরমুজ খাচ্ছে। বাইরে জিয়ানের নিশ্চিন্ত ভাব, আর ভেতরে জিকিউয়ের জমে থাকা অভিমানের নীরবতা। অবশেষে নীরবতা ভাঙে জিকিউ। লিং শিয়াও না ফিরুক, আমি তো আছি তোর জন্য। অন্যদিকে সিঙ্গাপুরের লিং শিয়াওকে দেখা যায়। সে তার অস্থির মা আর অবাধ্য ছোট বোনকে রাতের খাবার বেড়ে দিচ্ছে। চারপাশের পরিবেশটা বড়ই দমবন্ধকর। একটি মেসেজ আসতেই সে জানায় তাকে যেতে হবে, আর তাতেই তার মা ভেঙে পড়েন, কান্নায় আকুতি করেন তাকে না যাওয়ার জন্য। লিং শিয়াও শান্ত অথচ দৃঢ়ভাবে বলে সে তার জীবনটা নিজের শর্তে বাঁচতে চায়। এই বন্দি জীবন থেকে সে মুক্তি চায়। এদিকে জিয়ানের বাণীতে চলছে অপেক্ষার প্রহর। সে তার দুই বান্ধবী মিং ইউ আর তাংচানের সাথে অধীর আগ্রহে লিং শিয়াওয়ের পথ চেয়ে আছে। প্রতিটি মুহূর্ত যেন এক একটা যুগ। হঠাৎ কলিং বেলের শব্দে তাদের হৃৎস্পন্দন বেড়ে যায়। খুশিতে চিৎকার করে তারা দরজা খোলে, এই ভেবে যে তাদের 9 বছরের অপেক্ষা ফুরিয়েছে। কিন্তু দরজা খুলতেই সব উচ্ছ্বাস কর্পূরের মতো উবে যায়। দরজায় দাঁড়িয়েছিল জিকিউ। একরাশ হতাশা নিয়েও তারা একসাথে ডাম্পলিং খেতে বসে। অন্য ঘরে দুই বাবা, লি হাইচাও আর লিং হেপিং, মদের গ্লাসে চুমুক দিতে দিতে অতীতের স্মৃতিতে ডুব দিয়েছেন। তাদের কণ্ঠে ঝরে পড়ছে স্মৃতির নকশা। কথার ফাঁকে লিং হেপিং হঠাৎ বলে বসেন তিনি জিয়ানকে জানাতেই ভুলে গেছেন যে লি শিয়াও আজ রাতেই ফিরছে। এই কথা শুনে লি হাইচাও হতবাক হয়ে যান, আর ঠিক তখনই যেন সব হিসেব নিকেশ বদলে দিতে দরজায় এসে দাঁড়ায় লিং শিয়াও। দীর্ঘ 9 বছর পর তার ফেরা দেখে দুই বাবার চোখে জল আর মুখে বাকরুদ্ধ আনন্দ। তারা বুঝতে পারে যে মেয়েটা তার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করেছে, সেই জিয়ান এখনও কিছুই জানে না। নিঃশব্দ পায়ে যেন এক বহু প্রতীক্ষিত স্বপ্নের অংশ হতে
লিং শিয়াও প্রবেশ করে জিয়ান জিয়ানের ঘরে। ঘুমন্ত জিয়ান জিয়ানের মুখের দিকে সে তাকিয়ে থাকে। তার দৃষ্টিতে ছিল 9 বছরের জমানো মায়া, না বলা কথা আর গভীর ভালোবাসা। সে আলতো করে তার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দেয় এবং কপালে এঁকে দেয় দীর্ঘ প্রতীক্ষার এক আলতো চুম্বন। সেই নরম স্পর্শে জিয়ান জিয়ানের ঘুম ভেঙে যায়। চোখ মেলে সে যা দেখল, তা কি বাস্তব নাকি মন গড়া কোনো স্বপ্ন? তার সামনে দাঁড়িয়ে আছে লিং শিয়াও। তার অবাক চোখে জমে থাকা রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস নিয়ে সে তাকিয়ে থাকে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাথে কোনো ড্রামা বা মুভি এক্সপ্লেন দেখতে চান, কমেন্টে বলুন। আমি সেই ড্রামাটি এক্সপ্লেন করার চেষ্টা করব।